অনেকের মনে প্রশ্ন, প্রোফাইল হ্যাজ এ সাম ইস্যু, এই প্রবলেমটা থাকলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো না নাই, এবং যাদের প্রোফাইলে কোনো ধরনের সমস্যা নাই, প্রোফাইল রিকমেন্ডেশন ইজ ওকে, তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারে। সাথে ফেসবুকে নিয়ে এসেছে 3টি বিগ বড় আপডেটস, যা নিয়ে আপনাদের সঙ্গে পুরো ইজিলি আলোচনা করব। সাথে আমি আছি আজিজুর রহমান। আপনারা যদি এখন পর্যন্ত আমার রাজ্য টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাহলে অবশ্যই এখানে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা অবশ্যই অল অপশনে ক্লিক করে রাখবেন, কারণ যখন আমি ফেসবুক অথবা ইউটিউব রিলেটেড যে কোনো সমস্যার সমাধান অথবা যে কোনো নতুন আপডেটস নিয়ে ভিডিও আপলোড করি, সঙ্গে সঙ্গে যেন আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো চলুন এবার ভিডিওটি শুরু করে দেই। ফাইনালি ফেসবুকে 3টি নতুন আপডেটস নিয়ে এসেছে এবং 3টি নতুন পলিসি অ্যাড করেছে। যদি আপনারা এই পলিসিগুলো না বুঝেন বা না মানেন বা না ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাক্টিভ থাকা মনিটাইজেশনগুলো ডিমনিটাইজ হতে পারে। তো আপনাদেরকে খুব ইজিলি বোঝানোর জন্য আমি চলে এসেছি ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে একটু স্ক্রল করলে দেখা যায়, এখানে দেখুন স্পষ্ট লেখা রয়েছে। ফেসবুক এখানে আমাদেরকে বলতেছে যে কোন কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ধরে নেবে, আর যারা যারা আনঅরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে এখান থেকে বাছাই করে কিন্তু তাদের মনিটাইজগুলো ডিমনিটাইজ করে দেওয়া হবে। তো এ নিয়ে পুরো বিস্তারিত আমি আলোচনা করব। এই সবগুলো কিন্তু এখানে স্পষ্ট ফেসবুকের নতুন আপডেটসের মাধ্যমে লিখে দিয়েছে। তো চলুন আমি সবার প্রথম থেকে আপনাদেরকে বুঝাইতেছি। এখানে দেখুন লেখা রয়েছে অরিজিনাল কন্টেন্ট দ্যাট ইউ ক্রিয়েট। তো আপনার কোন কন্টেন্টগুলোকে ফেসবুকে অরিজিনাল কন্টেন্ট হিসাবে ধরে নেবে, যে কন্টেন্টগুলোতে আপনি আপনার নিজস্ব ভয়েস দিয়ে আপনি ইউনিকভাবে কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করতেছেন, সেই কন্টেন্টগুলোকে কিন্তু ফেসবুক অরিজিনাল কন্টেন্ট হিসাবে ধরে নেবে, এবং যাতে করে আপনার সেই কন্টেন্টগুলো অডিয়েন্সের পছন্দ হয়, যাতে তারা আপনার কন্টেন্টগুলোকে এঙ্গেজ করে, তারপরে কিন্তু আপনার সেই কন্টেন্টগুলোকে ফেসবুকে অরিজিনাল কন্টেন্ট হিসাবে ধরে নেবে। এরপর একটু নিচে এখানে দেখুন স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা ওই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে মনিটাইজেশন দেব যে কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্টগুলো অরিজিনাল কন্টেন্টের ভিতরে পড়ে এবং তারা নিজস্ব অরিজিনাল ভয়েস দিয়ে ইউনিকভাবে ভিডিওগুলো রিপ্রেজেন্ট করে, তাদেরকে আমরা কন্টেন্ট মনিটাইজেশনগুলো দিয়ে দেবো। এছাড়া যে কন্টেন্ট ক্রিয়েটরগুলো অন্যের ভিডিওকে ইউজ করতেছে, কোথাও থেকে ডাউনলোড করে নিয়ে নিজের পেজ বা প্রোফাইলে আপলোড করতেছে, ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমরা কখনো কন্টেন্ট মনিটাইজেশন দেব না, এবং তাদের কোনো ধরনের ইনকামও কিন্তু আমরা দেব না। এরপর একটু নিচে যদি আসি, ফেসবুক এখানে বলতেছে কারোর সঙ্গে কোলাবোরেশন করলে বা কারো টাইটেল ইউজ করলে বা কারো ট্যাগ ইউজ করলে সেই কন্টেন্টগুলোকে ফ্ল্যাগ কন্টেন্ট ধরা হবে বা আনঅরিজিনাল কন্টেন্ট ধরা হবে। তো এই বিষয় নিয়ে ফেসবুক স্পষ্ট এখানে বলতেছে যে না, আপনারা যদি কারোর সঙ্গে কোলাবোরেশন করেন অথবা কারো টাইটেল অথবা কারো ট্যাগ ইউজ করেন, তাহলে কিন্তু এখানে ফ্ল্যাগ কন্টেন্ট অথবা আনঅরিজিনাল কন্টেন্ট ধরা হবে না। বা আপনি যদি কারো রিলসের সঙ্গে রিমিক্স করেন, তাহলে কিন্তু এখানে আপনাকে আনঅরিজিনাল বা ফ্ল্যাগ কন্টেন্ট ধরা হবে না। এবার লাস্ট যেটা আপডেটস রয়েছে, এই আপডেটসটিকে কিন্তু ভালো করে বুঝতে হবে। এখানে লেখা রয়েছে দেখুন, রিমেম্বার content that is unoriginal or reproduced without making meaningful enhancement, commentary, parody, creative editing etc cannot be monetized. ফেসবুক এখানে আমাদেরকে বলতেছে যে মনে রাখবেন, আপনি যদি কোনো ধরনের আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করেন অথবা যদি আপনার কন্টেন্টে যদি এঙ্গেজমেন্ট না আসে, নাইবা আপনি যদি কমেন্টারি করে যান, শুধু কমেন্টারি করে যান, নাইবা যদি আপনি ক্রিয়েটিভ ধরনের এডিটিং করেন, দ্যাট মিনস আপনি যদি কারো ভিডিও তুলে এনে যদি ওখানে হালকা পাতলা এডিটিং করে আপনার কোনো অ্যাক্টিভিটি যদি না থাকে, আপনার 60 থেকে 70% অ্যাক্টিভিটি যদি না থাকে, তাহলে ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু মনিটাইজেশন দেওয়া হবে না। তো এবার যদি আমি আপডেটসগুলোতে সোজা ভাষা বাংলা কথায় যদি আমি বলে দেই, তাহলে আপনি কোনো ধরনের ফরওয়ার্ডিং করতে পারবেন না, কারো ভিডিও ডাউনলোড করে শুধু আপনি আপলোড করতে পারবেন না। আপনার ইউনিক ভয়েস থাকতে হবে, আপনার অরিজিনালিটি থাকতে হবে, আপনার অরিজিনাল কন্টেন্ট হতে হবে, এবং আপনার সেই কন্টেন্টগুলো অবশ্যই এঙ্গেজিং হতে হবে। তার মানে আপনার যে দর্শক আছে তাদের যেন পছন্দ হয়। আপনি যদি এই ধরনের কন্টেন্ট আপলোড করেন, তাহলে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে। এবার আসুন, যাদের যাদের প্রোফাইল হ্যাজ এ সাম ইস্যু রয়েছে অথবা অন্যান্য কোনো প্রবলেমস রয়েছে, এখানে দেখুন আমার প্রোফাইলে যদি আমি প্রোফাইল রিকমেন্ডেশনে চলে যাই, তাহলে এখানে দেখুন রিকমেন্ডেশনে কিন্তু আমার গ্রোথ অ্যাট রিস্ক রয়েছে। এছাড়া এখানে প্রোফাইল হ্যাজ এ সাম ইস্যু রয়েছে। আর এখানে যদি আমি এই প্রোফাইল হ্যাজ এ সাম ইস্যুর ডিটেলসের উপরে একটি ক্লিক করে দেই, তাহলে এখানে দেখুন আমার অ্যাডাল্ট সেক্সুয়াল এক্সপ্লোশনের ইস্যু কিন্তু রয়েছে। এছাড়া কিন্তু আরও 2টি ইস্যু কিন্তু এখানে রয়েছে। তারপরেও কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। প্রুফ দেখানোর জন্য আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর সিম্পলি আমি এই যে আমার প্রোফাইলের লগোর উপরে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে একটি ক্লিক করে দিলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর আমি এই যে মনিটাইজেশনের উপরে একটি ক্লিক করে দিলাম। মনিটাইজেশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে দেখুন আমি অ্যাডস অন রিল সেটআপও পেয়েছিলাম,
কন্টেন্ট মনোটাইজেশনও পেয়েছি, এছাড়া ইনস্ট্রিম অ্যাড সাবস্ক্রিপশন এই সবগুলো মনোটাইজেশন কিন্তু আমি পেয়েছি। আগে থেকে সবগুলো মনোটাইজেশন আমি পেয়েছিলাম, তারপরেও আমার প্রোফাইলে কিন্তু কয়েকটা সমস্যা থাকার পরেও কিন্তু আমাকে কন্টেন্ট মনোটাইজেশন দিয়েছে। তো যাদের যাদের প্রোফাইল হ্যাজ এ সাম ইস্যু অথবা আরও অন্যান্য যে কোনো সমস্যা রয়েছে, আপনারা কোনো টেনশন করবেন না। আপনারা নিয়মিত আপলোড করে যান, অরিজিনাল কন্টেন্ট আপলোড করে যান। আর হ্যাঁ, অবশ্যই কন্টেন্ট মনোটাইজেশনটি পাওয়ার জন্য আপনাদেরকে বেশি বেশি করে ফটো অথবা টেক্সট পোস্ট আপলোড করতে হবে। নিয়মিত আপলোড করুন, অবশ্যই কন্টেন্ট মনোটাইজেশনটি পেয়ে যাবেন। তো আমি আজিজুর রহমান এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।